এবার জানবো দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির খবর। সবশেষ অবস্থা জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউনুস আলী। ইউনুস, কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া নদ নদীগুলোর অবস্থা এখন কি? আর তিস্তায় গতকাল নৌকাডুবির যে ঘটনা ঘটেছিল সেখানে নিখোঁজ ব্যক্তিদের কি সন্ধান মিলেছে? জি তৌছিয়া, উজান থেকে নেমে আসা ঢলে এবং দেশের অভ্যন্তরে প্রবল বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ সকালে কুড়িগ্রামের ফুলবাড়ির শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি বিপদসীমার 21 সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ নদীর পানিগুলো বাড়ছে, তবে এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নিচু এবং চর এবং দ্বীপচরের কিছু এলাকা, সেখানে কিছু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আর এমনিতেই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। অন্যদিকে আপনি যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামের অলিপুর উপজেলার তিস্তা নদীতে গতকাল রাত 10টায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। আমি যতটা সকালেই খবর রেখেছি, 16 জন মানুষ সাঁতরিয়ে উপরে উঠতে পারলেও এবং বাকি 8 জন মানুষ নিখোঁজ ছিল। গতকাল রাতে একজনকার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেখানে উদ্ধার অভিযান চলছে। তৌসিয়া। সহকর্মী ইউনুস আলী জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে।